গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ধরতেই পারতেছি না। কেমন মদ্য তুই? এতক্ষণে একটা মোরগ ধরতে পারলি না? তোর দাদা জান হলে এতক্ষণে 10টা মোরগ ধরে ছাড়তো, বুঝছ? আমার তোর ডর লাগতেছে। এই যে তুই বিয়া শাদি করবি, বউ গোসা কইরা চলে গেলে তোর আটকাইতে পারবি না। চলে গেলে চলে যাক, তুমি আছো না সুন্দরী দাদি। ফাজিল, এইসব ইয়ার কি বাদ দিয়ে এখন জলদি মোরগ ধর। তো চাচা যান কত বছর পর আইছে ঈদ করতে, তারে প্রথম দিন আমি মোরগ ছাড়া এই কি দিয়া বাদ দেবো? ধরতেছি। কি রে রিয়া, তুই এরকম হাসতেছিস কেন? হাসতেছি তোমার কাণ্ড দেখে। সামান্য একটা মোরগ তুমি ধরতে পারতেছো না, আমি হলে কখন ধরে ফেলতাম। ইটস ইজি। ও খুব ইজি মুরগি ধরা, তাই না? ঠিক আছে, এত যখন ইজি, পারলে একটা মুরগি ধরে দেখা। ঠিক আছে, আমি তোমাকে ধরে দেখাচ্ছি কিভাবে মুরগি ধরতে হয়। পয়রা গেছে, পয়রা গেছে। আহা, দুঃখ পাইছো? পয়রা গেছে। ও মাই গড! হাই 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 রে, মাইয়াটা পড়লো কেমনে? ও মামুনি, উঠো 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 উঠো। আহা রে, দুঃখ পাইছো? হ্যাঁ একটু। দেখি যাই রে, দেখি মাইয়াটা পড়ে গেছে আর তুই এরকম দাঁত কেলে হে হে করে হাসতেছিস করে। রিয়া মা, তুমি এরকম শুকনা জায়গায় আচার খেলে কেমনি? ওই যে মুরগি ধরতে গেছিলাম। মুরগি ধরতে তোমার কে বলছে? ওই বদমাইশ রিয়া মামুনি শহর থেকে এসে, হ্যাঁ কি কোনোদিন মুরগি ধরতে পারবো? হ্যাঁ, তুই আর মুরগি ধরতে দিছিস কেন? মা 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 ব্যথা করতেছেন, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমি ওরা মুরগি ধরতে বলছি নাকি? ও নিজে থেকে মুরগি ধরতে গেছে, পারেন না আবার ধরতে গেছে। আহা, বন্ধ করো তো। এই বউ, জুলেখা কই? জুলেখা ও ওই যাইছিল, ওই কলতলা গেছিলাম, পানি আনছে। কিছু কইবা? খালি পানি আনলে হইব? হ্যাঁ, আর কোনো কাম কাজ নাই? বাড়ি ঘর দুয়ার কি অবস্থা হয়ে রয়েছে। তো ছোট ভাইজান 10 বছর পর আসছে ঈদ করতে, এগুলো সাফ সুতরা করা লাগবে না? করতেছি আম্মা, তুমি চিন্তা করে না। এই পানিটা রান্নাঘরে রেখে আসি, তারপর আমি সব সাফ করতেছি। আর তুমি খাড়ে আছো কিসের জন্য? রান্ধন বাড়ি কোন সময় চড়াইবা? হ্যাঁ, খাওয়ান লাগবে না? আম্মা রান্ধুম তো, মুরগি দিয়া গুলগুল আলু দিয়া ঝোল ঝোল করে যে রান্ধুম, মুরগি তো ধরতে পারলো না। আর মুরগি ধরন লাগবো না, মাছ ধরবো। মাছ আজকে মাছ ধরবো, দুই ভাই বিলে গিয়া সেই মাছ দিয়ে রান্না হবে, বুঝছো? চিন্তা নেই। বসার বসা দিকে। হ্যাঁ দেখছেন, চল বিলে মাছ ধরতে যাবো দুই ভাই। হ্যাঁ, তোর মনে আছে না, এই ছোটকালে বিলে মাছ ধরতাম, বিলের অর্ধেক মাছ আমরা দুই ভাই ধরতাম, তারপরে বাসা নিয়ে আসতাম, বুঝছো? মনে নাই আবার ভাইজান? এইটাও মনে আছে, তুমি একবার এত বড় একটা মাগুর মাছ ধরছিল, অনেক মোটা সোটা, সেইটা দেখা আমি সাপ মনে করে অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ মনে আছে, মনে আছে, মনে আছে। কতদিন দুই ভাই মিলে মাছ ধরি না, সেই মাছ রান্না হবে, দুই ভাই মিলা মজা করে খামু। ভাইজান, আপনি যে কি বলেন? ওনার কি সে বয়স আছে যে এখন মাছ ধরতে যাবে? শাহানা, মাছ ধরার কোনো বয়স লাগে না, সবাই মাছ ধরতে যাবো, চলো। আব্বা আমিও তোমাদের সাথে যাবো মাছ ধরতে। যাবি? চল। শিমুল ভাই, আমিও তোমাদের সাথে মাছ ধরতে যাবো। আমার মাছ ধরতে খুব ইচ্ছা করতেছে। তুই কিসের মাছ ধরতে যাবি? তুই কি পুরুষ মানুষ নাকি? অদ্ভুত কথা। আর এত সুন্দর কাপড় কাদা বাদা লেগে নষ্ট হলে? এইসব তুমি কি বলতেছো বৌমা? হ্যাঁ, ওর পোশাক নষ্ট হইব, ওর বাপে আরেকটা কিনে দিব। আমার নাতনি শখের চাইতে কি ওই পোশাক বেশি দামি হইলো? হ্যাঁ, ও একটা শখ করছে, ও অবশ্যই যাইবো মাছ ধরতে। যা
কোনো অসুবিধা নাই। আর প্রত্যেক কাজের একটা দাম আছে, বুঝছো? কোন সময় কোন কাজ কামে লাগে কেউ তো কইতে পারে না। চাচিমা, দাদি কিন্তু একদম ঠিক কথা কইছে। মাছ ধরার মধ্যে আলাদা একটা মজা আছে, ওটা মাছ ধরতে না গেলে কেউ বুঝবো না। রিয়া চল, তুইও যাবি মাছ ধরতে। দেখুন কে বেশি মাছ ধরে, আমি না তুই। আয় 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 বাবা, আয় আয় আয়। ওই বাসার, এতক্ষণে তো একটা মাছও ধরতে পারলি না, কি করিস? ও ভুইলা গেছে পুরা, মাছ কেমনে ধরতে হয়, ভিতরে হাত দিয়ে ঠান্ডা লাগবো, তোর তো অভ্যাস নাই। আয় আয় উঠাই। আবার শুরু হয়ে গেছে হাঁচি কাশি। মানা করেছিলাম, হ্যাঁ মাছ ধরতে যেতে মানা করেছিলাম তোমাকে, এখন এই যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে। জ্বর যদি হয় না, তোমার যে কি অবস্থা করবো আমি। আই আদক একটা। আই শানা, কি হলো মায়াডারে এত দমকাইতেছো কে? হ্যাঁ, সব সময় খালি মায়াডারে দমকের উপরে রাখো। তুমি যাও তো, তুমি এগুলি ইয়া করতে পারবে না, আমরা দেখতেছি। আমরা দেখতেছি। দেই তো তোমার হাত পায়ে গরম সরিষার তেল ডললে দিমু। কেন জেঠিমা? গরম সরিষার তেল হাতে পায়ে যদি ডলি, এই যে তোমার কাশ হয়েছে, ঠান্ডা লাগছে, এই যে কাশতাছো সমানে, জ্বর লাগছে, এগুলি সব ভালো হয়ে যাবো, বুঝছো? গরম সরিষার তেলের গুণাগুণই আলাদা। কিন্তু এগুলা গায়ে মাখলে তো গা থেকে ওরকম সরিষার তেলের স্মেল আসবে না? ও মা, একটু না হয় গন্ধ আসলো, কিন্তু তোমার যদি এই গরম তেলটা মাখায় দে, তোমার শরীরটা ভালো লাগবো। তোমার শরীর যদি ভালো না লাগে, কালকে ঈদের আনন্দ করবা কেমনে মা? হ্যাঁ, আর ফুপু আছে না, যদি বেশি গন্ধ লাগে গরম পানি করিয়া তোমরা গোসল করাই দিম আমি। ফুপু, আম্মু যেরকম রাগারাগি করে গেল, পরে গা থেকে এরকম সরিষার তেলে গন্ধ আসবে, সে আরো রাগারাগি করবে। আরে তোমার মায়ের রাগারাগি করবো, আমি আছি না। তোমার মায়ের এক ধমক দিয়ে বসায় রাখবো, আর তোমার শরীর থেকে সরিষার তেল গন্ধই পাইবো না। আমরা দরকার হইলে সেন্ট দিয়া পুচ্ছা দিব, দিয়া দিব মা। ভাবি তুমি ওদিকে যাও, ধরো ধরো একটু। হ্যাঁ, দুইজন দুই তেল ডইলা ঠিক হয়ে যাবে মা। আরাম লাগতেছে না একটু? আসলে আরাম লাগতেছে। হ্যাঁ ও মা, একটু একটু মাথায় দিলাম। হ্যাঁ, একটু মাথায় দিলাম। ওরে আমার মাটা। ইয়াল্লা রিয়া, তুই তো পুরো ফার্মের মুরগি রে। একটুখানি পানিতে নামতো তার জড়ায় পড়ছে। আমাদের মতো যদি সারাদিন পানিতে লাফাইতি দাপাইতি সাঁতার কাটতি, কি যে অবস্থা হইতো আল্লাহ জানে। শিমুল ভাইয়া, আসলে আমার অভ্যাস নেই তো, এর জন্য এরকম হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার কিন্তু জ্বর আসে নাই, আমার শুধু একটু ঠান্ডা লাগছে। ও, তাহলে তো খুব বেশি অসুস্থ হস নাই। এই রিয়া, আচ্ছা সন্ধ্যা ঈদের চাঁদ দেখবি? কই, টিভিতে? আরে না, আকাশে। কালকে না ঈদ, আকাশে এত সুন্দর ঈদের চাঁদ ওঠে, যদি দেওস না কি যে সুন্দর লাগবো, মনটা ভইরা দেবো তোর।
সিরিয়াসলি মানে সামনাসামনি চাঁদ দেখা যাবে? ও মাই গড, আই এম সো এক্সাইটেড। জীবনে প্রথমবার আকাশে ঈদের চাঁদ দেখবো। ভাইয়া আমাকে তুমি প্লিজ একটু নিয়ে যাও, আমি কিন্তু অবশ্যই চাঁদ দেখবো, আমাকে নিয়ে যাও। আরে শুধু তোরে না, আমি, দাদি, আব্বা, আম্মা, চাচা, চাচি, ফুফু সবাই মিলে আজকে সন্ধ্যা ঈদের চাঁদ দেখুম। কি করছ? শিমুল ভাইয়া, ঈদের চাঁদ কি তুমি দেখতে পাইতেছ? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমিও এখনো দেখতে পাইতেছি না, আমি দেখলে তোরা দেখাবো না। আব্বা তুমি দেখছো? না রে দেখি নাই। আর চোখে যদি কি করে গেল নাকি? আমি চাঁদ দেখছি, কই 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 কই? গত বছর দেখছিলাম। তোমার দুষ্টামি করার অভ্যাসটা আর গেল না। তবে চাঁদ দেখলে কিন্তু আমি সবার আগে দেখি। তুই যদি আমার আগে দেখাস না, তোর আমি 100 টাকা দেবো। আর আমি যদি আগে দেখি তুই 100 টাকা দিবি। রাজি? যদি আমি তোমাদের আগে দেখতে পারি তাহলে আমার কিন্তু 500 টাকা দিতে হবে। রাজি রাজি রাজি। আচ্ছা তোমরা কি ছেলে মানুষের মতো পাগলামি শুরু করলে? টিভিতে তো চাঁদ দেখা গেছে, নিউজে বললো না? আমার আকাশে চাঁদ দেখার দরকার। বৌমা, এইটা কোনো কথা না, বুঝছো? নিজের চোখে আকাশে চাঁদ দেখা আর ওই টেলিভিশনে চাঁদ দেখা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, বুঝছো? জি আম্মা। তুমি শহরের মানুষ, তুমি এগুলো কি বুঝবা? এই তোরা যে আগে চাঁদ খুঁজে বাইর করবি, চাঁদ দেখবি, আমি তারে 500 টাকা দিব। আল্লাহ বাঁচালে। আম্মা আম্মা চাঁদ কিন্তু আমি খুঁজে বাই করবো, আম্মার 500 টাকা কিন্তু আমি নিবো। বড় ভাইজান, ছোট ভাইজান, হ্যাঁ আপনারা কি চাঁদ খুঁজতেছেন? হ্যাঁ। চাঁদ তো ওইদিকে না, চাঁদ তো ওই যে দেখেন। ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই। কি সুন্দর চাঁদ। এই যে আমি নিজে হাতে মুড়ি ভাবছি, খাও তো খাও। এই মায়াটা যে কি কি বানাইছো শাহানা? মায়াটা কিছু খাইতেই চায় না, হ্যাঁ? কেমন হয়ে গেছে গা? আর চুলটি কি একা বেকা করে রাখছে। আচ্ছা কালকা আমি তেল দিয়া টাইন না চুলটিরে সোজা করে দিমু আর কইসা বেনি করে দিমু। নাও খাও। অত মায়ের ডরান লাগবো না, বুঝছো? মার দিকে কি খাও। বৌমা, জুলেখা, একটা কথা মন দিয়ে শোনো। কালকে আল্লাহ বাঁচালে সকালবেলা খুব ভোরে উঠে যাবা, বুঝছো? তারপরে নামাজ পড়া ওই রান্নাঘরে যাবা, গরুর দুধ আছে না, ভালো করে জাল দিয়া ঘন হলে ওই দুধ দিয়ে সেমাই পাক করবা। আমার 2 ছেলে নাতি দুধ সেমাই খুব পছন্দ করে। আর ওই যাতে করে সেমাই খেয়ে ওরা নামাজে যাইতে পারে। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আপনি ঘুম থেকে উঠেই দেখবেন যে টেবিলে সেমাই রেডি। ভাবি, সেমাই যখন রান্না করবেন একদম চিনি দেবেন না। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা কিন্তু একদম চিনি খাই না। বললা এটা কি কও শাহানা? চিনি সারা সেমাই খেতে কেমন লাগবো? বড় বৌমা, তুমি কারো কথা শুনবা না। শহরে থেকে থেকে ফার্মের মুরগির মতো সব অভ্যাস করছে, হ্যাঁ? চিনি খায় না, এটা কোনো কথা হইল? আমি এই বয়সে চিনি, মিষ্টি, কটকটি, তাল মিষ্টি কামড়ে কড়কড়ায় খায় ফেলাই, আর চিনি খায় না। গ্রাম দেশে আসছে, ঈদের মধ্যে সব খাইতে হবে, একদিনের জন্য হইলেও খাইতে হবে, কিচ্ছু হবে না। আর একটা কথা, ঈদের দিন সকলে তো নতুন জামা কাপড় পরবে, তো রিয়া এই সকলদের নিয়ে আমারে বসে সুন্দর করে একটা ছবি তুলে দিস। ওএমজি দাদি, হঠাৎ করে তোমার ছবি তুলতে মন চাইলো কেন? আবার সবাই কবে ঈদ করতে পারি না পারি, একসাথে হই কি না হই, আগামী ঈদে যদি না বাঁচি, তার আগেই যদি মরে যাই,
তোরা আমার ওই ছবি দেখে তো বলতে পারবি গত ঈদে দাদি আমাদের সাথে ছিল। এই আম্মা কি বলতো